হ্যালো বন্ধুরা, অনেক দিন পরে একটা ব্লগ শ্যুট করছি, মিনি ব্লগ বলতে পারো। আর ব্লগটা স্পেশালি হচ্ছে জন্মাষ্টমীর ব্লগ, অবভিয়াসলি, কারণ জন্মাষ্টমী আসতে চলেছে। তো এখন প্রায় 2 দিন আগে এই ব্লগটা আমি শ্যুট করছি। আমার ঠাকুরদের সব জামা কাপড় আমি ছাড়িয়ে দিয়েছি, ওগুলো ওয়াশ করেছি, আর দেন ওদের হেয়ারগুলোকেও ওয়াশ করে দিয়েছি। এখন আমার ঠাকুরগুলো মানে একটুভাবে আলাদা করে রাখা রয়েছে। দেন যেহেতু আমার ঘরে এখন জায়গা নেই বলে আমি উল্টো করে রেখেছি। কালকে ভালো করে ঠাকুরগুলোকে দই দিয়ে স্নান করাবো, ভালো করে ওয়াশ করাবো, দেন নতুন বস্ত্র কাপড় পরাবো। নেক্সট দিন রবিবার দিনকেই আমি মোটামুটি আমার ঘরে রাধাকৃষ্ণ, নারায়ণ, লক্ষ্মীদের সবাইকে পরিয়ে নেব। আর অবভিয়াসলি সোমবার আমার দুটো গপুকে তো পরাবই, কারণ আমি আগের থেকে একটু কাজটা গুছিয়ে রাখবো, কারণ আমার একটা ছোট্ট মেয়ে আছে। আর রবিবার দিনকে বিকেলবেলা লাস্ট টাচ আপ দিতে যেতে হবে, জন্মাষ্টমী যা যা আরও কিছু টুকটাক বাকি আছে। তো ওই ফুলের মালা, একটা আয়না যেটা বাকি আছে, বাদ বাকি সব কিনে ফেলেছি আমি। আর তোমাদের সাথে আমি খুব তাড়াতাড়ি শেয়ার করবো যে আমি জন্মাষ্টমীর জন্য কী কী শপিং করেছি গপুর জন্য। তো একবার তোমাদেরকে আমি দেখাই যে আমি কিভাবে এখন প্রিপারেশন নিচ্ছি। চলো তোমাদেরকে একবার দেখাই। ঠাকুরের চুল টুলগুলো সব আমি সুন্দর করে ধুয়ে দিয়েছিলাম, জামা কাপড়গুলো খুলিয়ে দিয়েছিলাম, ঠাকুরগুলো এখন উল্টো করে রেখেছি। এখন সব ঠাকুরগুলো ভালো করে দই দিয়ে স্নান করিয়ে নিয়েছি, দেখতেই পারছো। ওই দেখো দই দিয়ে, আর সিংহাসনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দিয়ে আস্তে আস্তে আমার রাধা মাধব কৃষ্ণ মাধবকে সাজাতে বসে গেছি। আর নারায়ণ লক্ষ্মীকে কিন্তু অলরেডি আমার সাজ শৃঙ্গার করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তারপরে দেখো এই জুয়েলারিগুলো আমি রাধা কৃষ্ণকে পরাবো। দেন এখন রাধা মাকে আগে সাজিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে রাধা মার ফাইনাল লুক, কতটা কিউট লাগছে দেখতে। তারপর তোমাকে কৃষ্ণর ফাইনাল লুকটা দেখাও। এটা হচ্ছে আমার কৃষ্ণর ফাইনাল লুক, আর একটু টাচ আপ বাকি আছে। এই দেখো ফাইনাল লুক রাধার কৃষ্ণের পায়ের তোড়াটা আনতে ভুলে গেছিলাম, সেটা আমি এনে পরিয়ে দেব, যেহেতু এটা শনিবার রাতের ভিডিও দেখছো তোমরা। আর এদিকে দেখো নারায়ণ লক্ষ্মীকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এদিকে আমার জয় জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে সবাইকে সুন্দর সুন্দর পোশাক পরে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো আমার ঠাকুর সাজানোগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।